ইউজারকারীদের জন্য ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা অনেকেই হয়তো জানেন না যে আপনার ফোনের ডেটা কিন্তু দ্রুত ফুরিয়ে যাওয়ার পেছনে একটি কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অ্যাপস রানিং অবস্থায় থাকা। তো এটা আপনারা হয়তো কোনো সময় লক্ষ্য করেন না। আপনার ফোনে কিন্তু অনেক অ্যাপস আছে যেগুলো আপনি ব্যবহার করেন না, কিন্তু আপনাকে কিন্তু ডাটা তাদেরকে দিতেই হচ্ছে। অ্যাপসের যে যতটুকু ডাটা প্রয়োজন হচ্ছে তারা কিন্তু সবসময় নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে ডাটাটা, যার ফলে কিন্তু আপনার ফোনে এমবিটাও দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং আপনি কিন্তু ইচ্ছা মতো কোনো কিছু ব্যবহার করতে পারছেন না। তো এটা থেকে কী করে আপনারা মুক্তি পাবেন এবং কোন কাজগুলো আপনাকে করতে হবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাতে সক্ষম হবো। আশা করি ভিডিওটা আপনারা আর কয়েক মিনিট রানিং করবেন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক অন বাংলা চ্যানেলে আরও একটি ইন্টারেস্টিং এপিসোড। আমি হচ্ছে আপনাদের সাথে নাসিম। আপনি যদি এখন পর্যন্ত টেক অন বাংলা চ্যানেল পরিবারের একজন সদস্য না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল কাজে। তো আপনি যদি চান আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রানিং অবস্থায় না থাকুক কিংবা আপনার কোনো এক্সট্রা ডাটা খরচ না হোক, তাহলে অবশ্যই আপনাকে সেটিংস অপশনটিতে চলে যেতে হবে। আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে। তো আমি চলে যাচ্ছি সেটিংস অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আপনাকে অ্যাপস যে অপশনটি আছে অ্যাপস অপশনটি অবশ্যই খুঁজে বের করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস অপশনটি, এই অপশনটিতে অবশ্যই আপনাকে ক্লিক করে দিতে হবে। অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন অ্যাপসটা কম ব্যবহার করেন। অনেক অ্যাপস আছে যে আপনি ব্যবহারই করেন না, কিন্তু এই অ্যাপসটাও কিন্তু আপনার ফোন থেকে ডেটা নিয়ে যাচ্ছে এবং আপনার এমবিটা কিন্তু দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তো এই জন্য অবশ্যই একটা অ্যাপস এখান থেকে আপনার সিলেক্ট করবেন, একটা বাছাই করে আপনার সিলেক্ট করে নেবেন যে কোন অ্যাপসটা আপনাদের একদম প্রয়োজন হয় না এবং প্রয়োজন হলেও আপনাদের কিছুক্ষণের জন্য প্রয়োজন হয় এবং তারপরে কিন্তু আপনাদের প্রয়োজন হয় না। তো এই জন্য অবশ্যই আপনাকে অফ করে রাখতে হবে একটি সেটিংস। তো তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে আর কোনো রকম অ্যাপস রানিং থাকবে না সেই অ্যাপসটা, এবং সেই অ্যাপসটা কিন্তু আপনার ফোন থেকে কোনো রকম ডাটা নিতে পারবে না আপনার অনুমতি ছাড়া। তো এই যে দেখতে পাচ্ছেন একটি অ্যাপস হ্যাং আউটস, তো এই অ্যাপসটা কিন্তু আমি একদম ইউজ করি না। এই অ্যাপসটা কিন্তু আমার ফোন থেকেও ডাটা নিয়ে যাচ্ছে। তো এটাকে আমি এখন চাচ্ছি অফ করে দিব আপনাদের সামনে। তো আপনারাও কিন্তু শিখে নিতে পারবেন খুব সহজে। তো আমি এই অ্যাপসটাতে ক্লিক করে দিলাম। আপনারা অবশ্যই আপনারা যে অ্যাপসটি চান ব্যাকগ্রাউন্ডে ডাটা না কাটুক সেই অ্যাপসটিতে অবশ্যই আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আপনাকে ডেটা ইউজেস একটি অপশন পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ডেটা ইউজেস অপশনটিতে অবশ্যই আপনাকে ক্লিক করে দিতে হবে। তো ডেটা ইউজেস অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে আপনার সামনে কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি যে সিম দিয়ে ইন্টারনেট ইউজ করেন সেই সিমটিতে চলে যাবেন। যেহেতু আমি এয়ারটেল 1 নম্বরে ভরে রেখেছি, যে 1 নম্বরে আমি এয়ারটেলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে নিচে একটি অপশন পেয়ে যাবেন রিস্ট্রিক্ট অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডেটা। তো এই অপশনটি আপনাদের অফ থাকবে সবারই, এটা আপনারা অন করে দিবেন। এই অপশনটি অন করে দেওয়ার পর দেখেন আমি এই অপশনটি যখন অন করে দিব, অন করার পর আমি যখন এই অ্যাপসটি ব্যবহার করব সেই সময়টাই শুধু এই অ্যাপসটি আমার ফোন থেকে ডেটা ইউজ করতে পারবে এবং যথেষ্ট পরিমাণ ডেটা কিন্তু সে নিয়ে নিতে পারবে। আমি যখন এই অ্যাপসটি ইউজ করব না তখন কিন্তু সেই অ্যাপসটা যথেষ্ট পরিমাণ কিন্তু ডেটা আমার ফোন থেকে নিতে পারবে না, যার ফলে অনেকাংশে কিন্তু আমার ডেটাটা সেভ হবে এবং আমার এমবিটাও কিন্তু বেঁচে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই এমবিগুলো রক্ষা করতে পারবেন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোন কিন্তু ব্যবহার করতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যে। তো আশা করি এই ছোট্ট টিপসটি আপনাদের অনেক কাজে আসবে এবং আপনাদের ডাটা বাঁচানোর ক্ষেত্রে অনেক উপকার হবে। আর আপনারা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন, কারণ অনেকেরই এই প্রবলেমটার মধ্যে পড়তে হয়। দেখা যায় ফোনের ডাটা ভরার সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে যায়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট করুন। আর এখন পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক অন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।